নমস্কার, শুভ সন্ধ্যা। মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। দলের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই এই নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন রাজ্যের সভাপতির নামও ঘোষণা করবে বিজেপি। আগামী এক সপ্তাহের মধ্যে দলের সর্বভারতীয় সভাপতির ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম চয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে। বৈঠকে কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যের সভাপতিদের নাম নিয়ে হয় আলোচনা। আগামী 3 দিনের মধ্যে প্রায় 6টি রাজ্যের দলীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। এরপরে জাতীয় সভাপতির নির্বাচন প্রক্রিয়া 20 এপ্রিলের পরে যে কোনো সময় শুরু হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। দলের জাতীয় সভাপতি নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিলের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেও তা অনুষ্ঠিত হয়নি জানিয়ে প্রশ্ন তুলছে দলেরই একাংশ কার্যকর্তা। 2020 সালের জানুয়ারি থেকে জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জেপি নাড্ডা। দলের সংবিধান অনুযায়ী তার মেয়াদ 2023 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচন সহ অনেক বড় নির্বাচনের কথা বিবেচনা করে বাড়ানো হয়েছিল তার মেয়াদ। আসন্ন নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী কৌশলের ওপর সাংগঠনিক রদবদলের উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের নির্বাচন প্রক্রিয়া 20 এপ্রিলের পরে যে কোনো সময় শুরু হতে পারে বলে মনে করছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। জাতীয় সভাপতি নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিল মাসের অর্ধেক পেরিয়ে গেলেও এটি এখনো ঝুলে আছে। দলীয় সভাপতি নির্বাচনে বিলম্বের কারণ হল এমন একজন নেতার সতর্কতার সাথে নির্বাচন করা যিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। প্রায়শই প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য সাপ্তাহিক বৈঠক করেন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রীরা। বিজেপি বর্তমানে তাদের নতুন জাতীয় সভাপতি নির্বাচনের আগে বেশ কয়েকটি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করবে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। যেই জাতীয় সভাপতি হন না কেন, 2029 সালের লোকসভা নির্বাচন তার নেতৃত্বেই লড়া হবে এমন টোন ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিজেপি সহ সকল অনুমোদিত সংগঠনে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ যুবকদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানিয়েছে আরএসএস। আদর্শগতভাবে ভিন্ন হওয়া সত্ত্বেও আদর্শ এবং সংগঠনের প্রতি নিষ্ঠায় দায়িত্ব প্রদানের একমাত্র মানদণ্ড হওয়া উচিত বলে সভাপতি নির্বাচনে নির্দেশ দিয়েছে আরএসএস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনা থেকে শুরু করে বিদ্যালয় এবং অফিসগুলিকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্তিকরণের দাবি করছে রাজ্য সরকার, কিন্তু এক্ষেত্রে নেটওয়ার্ক কানেক্টিভিটির অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তেলিয়ামুড়া মহকুমার রাংখোল কৃষ্ণ হাওপাড়া এলাকায় বিগত প্রায় 3 বছর আগে সাধারণ মানুষের টেলি যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে একটি মোবাইল টাওয়ার স্থাপন করেছিল বিএসএনএল কর্তৃপক্ষ। এই অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে সাধারণ মানুষ যেমন ফোনে কথা বলতে পারছেন না, তেমনি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও চরম অসুবিধার মুখোমুখি হচ্ছেন তারা। এলাকায় একটি নেটওয়ার্ক কাঠামো স্থাপন করা হলেও তা সক্রিয় না থাকার কারণে বিশেষ করে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় এর ব্যাপক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নেটওয়ার্ক এখন সবকিছু স্কুলের মধ্যে ওই কাজ করলে অনলাইন পোর্টাল কাজ করলে নেট 1 নাম্বার লাগে। তো স্কুলের ব্যাপারে আমরা আশপাশে এই জন্য স্কুল আছে, এটাই স্কুল আছে আর এই ইংলিশ স্কুলই আছে, এটাই আমরা কাজ করেন যাই না। এটা কত বছর হয়েছে টাওয়ারটা বয় দিছে 3 বছর হয়ে গেছে। আর ইনস্টলেশন হয়েছে এমনি 2 বছর হয়েছে। টাওয়ার বসানোর পর টেলি যোগাযোগের মূল স্রোতে যুক্ত হতে পারবেন বলে প্রত্যাশা করেছিলেন স্থানীয় এলাকাবাসী, কিন্তু বাস্তবে পূরণ হয়নি এই প্রত্যাশা। 3 বছর পার হলেও এখনো পর্যন্ত টাওয়ারটি পুরোপুরি চালু হয়নি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রছাত্রী, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনার সুবিধাভোগীরা, জানিয়েছেন এলাকাবাসী। Yeah, we want this network to immediately function because most of the students we are facing here, like we cannot have online class, we cannot have any information about the institutions or about the colleges. Also, we have to search network in order to see some news and some
information from the institute also. So we are facing so many problems because of this network. So we want the quick response about these installations of new network. Thank you. এই পরিস্থিতির মাঝে শুক্রবার টাওয়ার সংক্রান্ত সমস্যার পরিদর্শনে গেলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আটক করে রাখেন বিএসএনএল প্রকৌশলীকে। প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে টাওয়ারটি এখনো চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রকৌশলী। 1 বছর কি লাগতেছে যে এই কাজটা করা? 1 বছর অ্যাকচুয়ালি এটা আমার এতটুকু আইডিয়া নেই। গাফিলতিটা কার মনে করতেছেন? গাফিলতি ওখানে দেখেন এটাতে সাইট হ্যান্ডওভার না হওয়া পর্যন্ত কেউ এটা মানে চেক করতে হয় না, ঠিক আছে? তো আমি সাইট হ্যান্ডওভার হইব দেখে আমি এটা চেক করতে আছি অনেকদিন ধরে সাইট ডাউন। আমার কাছে রিপোর্ট আছে যে সাইটটা ডাউন আছে, মানে 80 ডেজ থেকে সাইট ডাউন। এটা কি টাওয়ার এটা? এটা বিএসএনএল। এখন উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আপনি কথা কইছেন না? হ্যাঁ, আপনারা অফিসারের লগে কথা কইছেন না এখন? হ্যাঁ কথা বলছি, তারা দেখতেছে, তারা আইব কইছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তেলিয়ামুড়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এক্ষেত্রে দ্রুত কার্যকর নেটওয়ার্ক পরিষেবা চালুর দাবি জানিয়েছেন তারা। রাজ্যের অফিস কাছারি এবং বিদ্যালয়গুলিকে পুরো মাত্রায় ইন্টারনেটের অন্তর্ভুক্ত করা হলেও এক্ষেত্রে দুর্বল বা নেটওয়ার্ক কানেক্টিভিটির অভাবে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘুরে প্রাণ গেল নিরীহ শ্রমিকের। ঘটনা কামারঘাট এলাকায়। শুক্রবার দুপুরে বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে বৈদ্যুতিক মোটর সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রসেনজিৎ দাস। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রসেনজিৎ দাসের। পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। প্রসেনজিৎ দাসের বাড়ি শেখেরকোট এলাকায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তক্রমে একটি মামলাও দায়ের করেছে পুলিশ। আমরা তো সাবমার্সিবলে কাম করি, তো একটা মোটর আছে কি যেটাতে পুরা কল বুয়া যেটাতে, এটা হচ্ছে ও গেছিল বান্ত যেখানে কারেন্ট শর্ট হয়েছে, এটা বের করতে পারে না। এটা ধরছে পরে আমার কাছে সুতা আনতাম গেছি, আয়াতি এমন অবস্থা হয়েছে। আয়া দেখছি তাই কয়টা রয়েছে। ওই সময় কি একটা ইয়া ছিল ওরি? ও এটাই আসছিল, মানে সাইডে বাইডে লোক আসছিল, ও একজন আসছিল তার টানটা সিরিয়াল। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে গোটা অমরপুর মহকুমা জুড়ে বিভিন্ন প্রান্তে ঘটেছে অপ্রীতিকর কিছু ঘটনা। চণ্ডীবাড়ি সংলগ্ন এলাকায় গাছ পড়ে ভেঙে যায় একটি অটো, অন্যদিকে মাতা মঙ্গলচণ্ডী ময়দানে লাগানো সোলার লাইটের পিলার ভেঙে পড়ে এবং অমরপুর নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের রাংকাং দাসপাড়ায় রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় চলাচল। সমস্ত ঘটনার খবর পেয়ে দ্রুত মহকুমা দুর্যোগ মোকাবিলার সদস্যরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে অমরপুর মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে দুর্যোগ মোকাবিলার সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।